আপনি শুধু একটি কাজ করেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। যদি আপনি একবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান, তাহলে আপনারা রিলস, লং ভিডিও, ট্যাক্স, ফটো এবং স্টোরি থেকে টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা অনেকের স্বপ্ন। আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন, ইনশাল্লাহ আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কি কাজ করলে আপনারা 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা পরে বলছি। তার আগে আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কিছু সেটিংস রয়েছে যেগুলো ঠিক না থাকলে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিবে না। প্রথমে আপনারা সেই সেটিংসগুলো দেখে নেবেন। প্রোফাইল বা পেজের মধ্যে চলে আসবেন, তারপর ড্যাশবোর্ডের উপর ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন টুলস, এটার উপরে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন পেজ রিকমেন্ডেশন। এটা খুঁজে বের করার পর আপনারা জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। এখন আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, এটার উপরে ট্যাপ করে দিবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে লেখা রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এবং আমার যে পেজের নামটা রয়েছে পাশেই দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুজ। যদি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করে এবং এরকম একটা টিকমার্ক শো করে, তাহলে বুঝতে হবে আপনাদের পেজের মধ্যে কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের পেজের মধ্যে সেম ইস্যুস লেখা আসে, তাহলে বুঝতে হবে আপনাদের পেজের মধ্যে কোনো সমস্যা রয়েছে। যদি আপনাদের পেজের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে আপনাদেরকে প্রথমে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। 1200 জন ফলোয়ার্সের কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবং যদি আপনারা এখানে ক্লিয়ার করে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে আমার টোটাল ভিউ হয়েছে 4264টা মাত্র। যদি আমি আপনাদেরকে দেখাই আমার পেজের মধ্যে কি ধরনের ভিডিও আপলোড করেছি, তাহলে আপনারা দেখতে পারবেন তেমন বেশি ভিডিও আপলোড করি নাই, মাত্র এখানে কিছু ভিডিও আপলোড করেছি যে ভিডিওগুলো থেকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটা রয়েছে সেটা আমাকে দিয়ে দিয়েছে। এখন আসি আপনারা কি কাজ করলে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। প্রথমত আপনারা নিজেদের তৈরি কন্টেন্ট আপলোড করবেন। মেইনলি যে কারণে আমাকে ফেসবুক নিজে থেকে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করে দিয়েছে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও 3 মিনিট প্লাস আপলোড করেছি। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য মাস্ট বি আপনাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা 10 থেকে 15টা ভিডিও আপলোড করে দেন, আমি আশা করি আপনাদেরকে 100% ফেসবুক নিজে থেকে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করে দিবে। এর মধ্যে আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে 1K প্লাস ফলোয়ার থাকতে হবে। এখন আবার আপনাদেরকে অনেক ক্রিয়েটর বলবে আপনারা নিয়মিত একটা পোস্ট করেন, একটা রিলস ভিডিও আপলোড করেন, একটা লং ভিডিও আপলোড করেন, একটা টেক্সট আপলোড করেন, তাহলে আপনাদেরকে অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আমি দেখেন এখানে কোনো পোস্ট আপলোড করি নাই, জাস্ট আমি শুধুমাত্র ভিডিও আপলোড করেছি। যদি আপনাদের ফেস বা প্রোফাইলের মধ্যে ভিউ কম আসে, তাহলে আপনারা লং ভিডিও আপলোড করেন। আর যদি দেখেন আপনাদের ফেস বা প্রোফাইলের মধ্যে ফটো আপলোড করলে ফটোতে বেশি ভিউ আসে, তাহলে আপনারা ফটো আপলোড করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে 1 লাখ 2 লাখ ফলোয়ার্স লাগবে, এমনকি আপনাদের ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউ লাগবে এরকম না। যেটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছি, দেখেন আমার পেজের মধ্যে 1.2K ফলোয়ার্স এবং লাস্ট 28 দিনে 4264টা ভিউ হয়েছে। তো আমি যেভাবে আপনাদেরকে বলেছি সেইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন অচিরেই পেয়ে যাবেন। তাহলে আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান।